প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী আওয়াজ উঠেছে চীনা মুদ্রা ইউয়ানকে ডলারের জায়গা দখল করবে। সংক্ষেপ উত্তর না, খুব শীঘ্রই চীনা মুদ্রা ইউয়ান ডলারের জায়গা দখল করতে পারবে না। তবে এটি একটি বিকল্প মুদ্রা হিসেবে আবির্ভূত হতে পারে, ডলারের বিকল্প হিসেবে। এখন বিষয়টা একটু পরিষ্কারভাবে বুঝি। বর্তমান বাস্তবতা, বিশ্ব অর্থনীতিতে এখনো পর্যন্ত মার্কিন ডলারই প্রধান মুদ্রা। 2025 সালের তথ্য অনুযায়ী ডলার 56 থেকে 58% পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ইউরো 20%, আর চীনের মুদ্রা ইউয়ান মাত্র 2 থেকে 3% বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন কথা হচ্ছে, তারপরও কেন চীনের মুদ্রা ইউয়ান শক্তিশালী হচ্ছে? এর উত্তরে বলা যায়, চীন কয়েকভাবে ইউয়ানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। প্রথমত, বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বৃদ্ধি। চীন বিশ্বব্যাপী যে বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করেছে, সেখানে ডলারের পরিবর্তে ইউয়ানকে ব্যবহারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, উৎসাহিত করছে। এছাড়াও উন্নয়নশীল দেশগুলোতে চীন যে বিনিয়োগ করছে, সেখানেও ইউয়ানের ব্যবহার বৃদ্ধি করার জন্য চেষ্টা করছে, নানা ধরনের শর্ত দিচ্ছে ওই সমস্ত দেশগুলোকে। দ্বিতীয়ত, ব্রিক্স এবং ডি-ডলারাইজেশন নীতি। ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোকে চীন এবং রাশিয়া সহ আরও অন্যান্য প্রভাবশালী দেশগুলো উৎসাহিত করছে তাদের ব্যবসা বাণিজ্যে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহার করার জন্য। এক্ষেত্রে চীনা মুদ্রা অনেকটা শক্তিশালী হিসেবে আওয়াজ উঠেছে। তৃতীয়ত, চীনের অর্থনৈতিক শক্তি। চীন বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। ফলে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং বিনিয়োগ সহ নানা ইস্যুতে চীন ইউয়ানকে উৎসাহিত করার জন্য ইউয়ানের ব্যবহার বৃদ্ধির জন্য চেষ্টা করছে ডলারের বিকল্প হিসেবে। ফলে চীনা মুদ্রা ইউয়ানের প্রসার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যবহার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ডলার কিন্তু ইউয়ান কেন এখনো পর্যন্ত ডলারের বিকল্প হিসেবে আবির্ভূত হতে পারছে না? প্রথমত, আস্থার সমস্যা। ডলার যেখানে বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিরাপদ মুদ্রা হিসেবে বিবেচিত হচ্ছে, সেখানে ইউয়ান এখনো পর্যন্ত বিশ্বব্যাপী মানুষের আস্থা অর্জন করতে পারেনি, কারণ এই মুদ্রা এখনো পর্যন্ত স্বাধীন নয়, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। দ্বিতীয়ত, মুক্তবাজার নেই। চীনা মুদ্রা ইউয়ান এখনো পর্যন্ত পুরোপুরি ফ্রি ফ্লোটিং নয়। চীনে ক্যাপিটাল কন্ট্রোল আছে, অর্থাৎ সহজে চীনা মুদ্রা ইউয়ান বাইরে নেওয়া যায় না। ভবিষ্যতে কি হতে পারে? সম্ভাব্য দৃশ্যপট, আন্তর্জাতিক মুদ্রা এবং রিজার্ভ মুদ্রা হিসেবে ডলার একক আধিপত্য হারাবে। ইউরো, রুবল, ইউয়ান সহ পুরো বিশ্বব্যাপী মাল্টি কারেন্সি সিস্টেম চালু হতে পারে। পরিশেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে, চীনের মুদ্রা ইউয়ান ডলারের বিকল্প হিসেবে আবির্ভূত হতে না পারলেও ডলার যে এককভাবে আধিপত্য হারাবে, এটি প্রায় নিশ্চিত। পুরো বিশ্বব্যাপী মাল্টি কারেন্সি সিস্টেম চালু হতে পারে।